দুটি সরকার পেরিয়ে ৩ নম্বর সরকার দেখতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। প্রায় ৭ বছর ধরে চলা এই প্রকল্পটি নতুন সরকার কবে চালু করবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। চালু করতে না পারায় সমালোচনারও কমতি নেই। আওয়ামী লীগ সরকারের অধীনে আংশিক উদ্বোধনের সময় এই টার্মিনালের কাজ শেষ হয়েছিল ৯০%। পরে অন্তর্বর্তী সরকারের সময় বাকি ১০% কাজ শেষ হলেও চালু করা সম্ভব হয়নি এই টার্মিনাল। বরং সেই সময় নানা সমস্যা সামনে আসে থার্ড টার্মিনালের। আওয়ামী লীগ সরকারের সময় অনুযায়ী থার্ড টার্মিনাল ১৫ বছরের জন্য জাপানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে অন্তর্বর্তী সরকার এসে জাপানের সঙ্গে সেই চুক্তি করতে পারেনি। আয়ের ভাগাভাগিতে দুদেশ একমত না হওয়ায় আটকে যায় এই চুক্তি। জাপান থার্ড টার্মিনালের লাভজনক খাত থেকে আয়ের বড় অংশ দাবি করে। সিভিল এভিয়েশন তা দিতে রাজি না হওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। জাপানের সঙ্গে চুক্তি না হওয়ায় তৈরি হয়েছে নতুন বিপত্তি। কাজ শেষ হবার পরও সিভিল এভিয়েশন এই টার্মিনাল বুঝে না নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত সময় ধরে দেখভাল করছে। চুক্তির বাইরে গিয়ে বেশি সময় রক্ষণাবেক্ষণ করায় ৩,০০০ কোটি টাকা দাবি করছে তারা। এখানেই শেষ নয়, এই টার্মিনাল তৈরিতে ৪,০০০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে। সেটার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। আর নকশার ত্রুটিতে সিলিং ভাঙার বিষয়টিও সামনে এসেছে। আধুনিক এই টার্মিনালের ভেতরে নেই কোনো মোবাইল নেটওয়ার্ক কাভারেজ। নকশার ত্রুটি সংশোধনের কাজ শুরু হওয়ার পর আরও ৬ থেকে ৭ মাস সময় লাগবে কাজ শেষ হওয়ার জন্য। এই সব জটিলতা আটকে আছে নতুন সরকারের সিদ্ধান্তের উপর। তারা দায়িত্ব নেওয়ার পর থার্ড টার্মিনাল নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন একটা ভালো সিদ্ধান্তই পারে চলতি বছরের মধ্যে এই টার্মিনাল চালু করতে। সেক্ষেত্রে নতুন সরকারকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে এই টার্মিনাল কিভাবে চলবে। তারাও কি আগের সরকার দুটির মতো জাপানের হাতে তুলে দিতে আলোচনা শুরু করবে, নাকি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে? দ্রুততম সময়ের মধ্যে অপারেটর নিয়োগ দিতে পারলেই অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। অপারেটর প্রতিষ্ঠানই তখন দায়িত্ব নিয়ে বাকি কাজ শেষ করতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে কমপক্ষে ৬ মাস সময় দিতে হবে সব বুঝে নিতে। এছাড়াও ঠিকাদার প্রতিষ্ঠানের ৩,০০০ কোটি টাকার পাওনা, ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ ও মোবাইল নেটওয়ার্ক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণেও স্মার্ট হতে হবে নতুন সরকারকে। তবেই চলতি বছর চালু করা যাবে এই টার্মিনাল, নয়তো সময় ক্ষেপণ ছাড়া কোনো উপায় থাকবে না।